আলাইহি ওয়াসাল্লাম যত ধরনের রহমত আছে সমস্ত রহমত সর্বপ্রথম মসজিদে অবতীর্ণ হয়। মসজিদ থেকে বর্তমান হয় কোরআনের কালাম। সরকারি কোনো রিলিফ আসলে, কোনো চাওয়া আসলে, কোনো অনুদান আসলে এই অনুদান সম্পর্ক হয় ইউনিয়ন পরিষদ থেকে। সরকারের নিজস্ব বল আছে, ওই বল থেকে সেটা বর্তন করা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আল্লাহর পক্ষ থেকে সমস্ত রহমত এবং বরকত আসবে। সমস্ত রহমত বরকত এই মসজিদ থেকে বর্তন করা হবে। দুনিয়ার নিয়ম হলো যার কাছে ঠিক আছে, কাজ আছে, এই কাজ সহকারে সে যদি উপস্থিত হয় তাহলে তার দান করা। কাজ ছাড়া ওই লাইনে দাঁড়ায় ওই লাইনে সে বেঁচে হবে, তাকে প্রতারক বলে, তাকে দুর্নীতিবাজ বলে, দুর্নীতিবাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদে প্রবেশ করার পর দুনিয়ার যত কাজ আছে কাজকে বাধা আনতে হবে। আমার কাছ থেকে রহমত পেতে হলো কাজ আছে। সাহাবায়ে প্রশ্ন করে সেই কাজ কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জোহরের নামাজ আদায় করেছে, এই জোহরের নামাজের একটা কাজ আছে। জোহরের নামাজ আদায় করেছে, জোহরের নামাজের একটা কাজ আছে। আমার কাছে জোহরের নামাজের কাজ আছে, আমার কাছে প্রশ্ন আছে আল্লাহর বান্দা যে কাজ করলে কি হবে? জোহরের সময় যে সমস্ত রহমত পবিত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে জোহরের সময় যারা উপস্থিত থাকবে, যারা এই কাজ গ্রহণ করবে তাদের মাঝে রহমত বর্ষণ করা হয়। এজন্য দেখেন যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে পড়ে, এই 5 ওয়াক্ত নামাজে যে রহমত বরকত আছে সেটি তার মধ্যে আছে। এজন্য তার যে আমার বন্ধু আসে তার কথার মধ্যে বারকতি আসে, তার কথার মধ্যে বুঝন আসে, ফাহশা কথা তার মধ্যে বের হয় না, ওনার কোনো কথা সে বলে না, কোরআন হাদিস বিরোধী কোনো কথা তার মধ্যে আসে না। কারণ